হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখুন ছাদ বাগানের অবস্থা। এখন বলবেন অনেকে এইটুকু ছাদ, অল্প কিছু গাছ, এতেই ছাদ বাগান। দেখুন, গাছ করার মতন ওই রকম সময় বা ক্যাপাসিটি আমার নেই। যতটাই পারি নিজের থেকেই করি, অল্প কিছু গাছই করার চেষ্টা করি। খুব বেশি কাজ করার মতন সময় সুযোগ কোনোটাই হয় না। তাও আমি চেষ্টায় আছি আমার গাছগুলোকে একটু বেশি করার জন্য, সংখ্যায় বাড়ানোর জন্য, নতুন নতুন ভ্যারাইটি আনার জন্য। সেটা বড় কথা নয়। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি আপনাদেরকে কিন্তু ইদানিং যে ভিডিওগুলো দিচ্ছি, আপনারা কিন্তু ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ হচ্ছে, ঠিক আছে, কিন্তু সেই পরিমাণে লাইক কমেন্ট হচ্ছে না, কোনো রেসপন্স হচ্ছে না। এটার কারণ কি? দেখুন কতটা কষ্ট করে কাজ করি। ছাদ বাগানে আমি অনেক কাজ কিন্তু আপনাদের জন্যই করে থাকি। এই যে আপনাদেরকে ভিডিও করে দেখাবো বলে আমি অনেক কাজ বন্ধ রাখি। অনেক কাজই কিন্তু, যেমন এই যে দেখুন, এই চন্দ্রমল্লিকাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমার গতবারের চন্দ্রমল্লিকা। এগুলো থেকে আমি নতুন কাটিং বসিয়ে চারা করব শীতের জন্য। এটা কিন্তু আমি চাইলেই করে ফেলতে পারতাম কালকে বিকালে, কিন্তু আপনাদেরকে ভিডিও করে দেখাবো বলে রেখে দিয়েছি। ওই যে দেখুন ওখানে একটা বেড, ওটা হচ্ছে পর্তুলিকার বেড। পর্তুলিকার বেডটাকে আমি তুলে ফেলবো এবং পর্তুলিকাগুলোকে আমি অন্য একটা পটে কিছু লাগাবো, এবং বাকিগুলো ওই যে এই বেডে দিয়ে পড়া, অনেক কাজ। এই বেডটাকে চেঞ্জ করব, এই বেডটাকে ফিল আপ করবো। দেখুন এই বেডে কাজ করা এখনও বাকি। পাতা পুতা যা আছে সম্পূর্ণ ছাদ পরিষ্কার করে, এবং ছোট ছাদ, আশেপাশে গাছ, ছাদের আশেপাশে যা কিছু আছে সব ময়লা পাতা টাতা এখানে এনে ফেলেছি। তারপর মাটি দিতে হবে, নতুন করে মাটি তৈরি করতে হবে। এই যে দেখুন মাটি ভরেছিলাম, এগুলোতে বৃষ্টিতে কাদা কাদা হয়েছে। ওখান থেকে ওই পুরনো বস্তার মাটিগুলো নামাবো, নামিয়ে রোদ্রে দিয়ে অনেক কাজ, অনেক কিছুই করতে হবে। হ্যাঁ, সব কিছুই আমি একটু একটু করে করে ফেলতে পারতাম, কিন্তু আপনাদেরকে দেখাবো, জিনিসটা শেখাবো, যাতে আপনারা উপকৃত হতে পারেন। যতটুকুই জানি ততটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যাই হোক, কথা হচ্ছে ওখানে যে এত ব্যস্ততার মাঝখানে এতটুকু কষ্ট করি, আপনারা কি একটা লাইক দিতে পারেন না ভিডিওতে? একটা কমেন্ট করতে পারেন না? তাহলেও তো অনেকটা ইন্সপায়ার্ড হই, উৎসাহ পাই। আমি, এটা সত্যি কথা, আমার দোষ রয়েছে। আমি রেগুলার কাজ করি না ইউটিউবে। প্রথম মনে করেন আমি 2 মাস কাজ করলে আবার 2 মাস রেগুলার ভিডিও দেওয়া হয় না। এরও কিছু কারণ আছে। সবচেয়ে বড় কারণ, আমি অ্যাজ এ স্টুডেন্ট পড়াশোনা করতে হয়। আর দ্বিতীয় হচ্ছে, আমাকে একটা ফোনের ম্যানেজ করতে হয়, কারণ আমার নিজস্ব ফোন নেই। আমার নিজস্ব যেটা আছে সেটাতে ক্যামেরা ভালো নয়। সেটা ফোন না, সেটা ট্যাবলেট, সরকারি ট্যাবলেট পেয়েছিলাম। বাড়ি থেকে আমাকে এখনও ফোন কিনে দেয়নি অ্যাজ এ স্টুডেন্ট। আর তো আমাকে আমার মায়ের মোবাইল দিয়ে ভিডিও করতে হয়, কিংবা বাবার ফোন দিয়ে ভিডিও করতে হয়। তাদের ফোনে ভিডিও করে আমাকে এটা আমার ফোনে নিয়ে এডিট করতে হয়, ছাড়তে হয়, অনেকটা ঝামেলা। এবং সবসময় তাদের কাছে মোবাইল অ্যাভেলেবেল থাকে না, তারা নিজেরা কাজ করে। তো এত কিছুর মাঝখানে আপনাদের জন্য ভিডিও বানাই একটা লাইক, একটা সাবস্ক্রাইব এবং শেয়ারের আশায়। তো আমার আশাটাকে অবশ্যই পূরণ করুন, এবং আপনাদের সবার প্রতি ভালোবাসা রইল। আমার জন্য দোয়া করবেন। চ্যানেলটা